আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করে থাকি আজকে সেই সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব। আরও শেয়ার করব কিভাবে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখলে অধিক নাম্বার পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখানে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একজন শিক্ষার্থীর একটি খাতা নিয়েছি। 1 নং প্রশ্নের উত্তরে লিখেছে কবিতা। কবিতার নাম হচ্ছে হাসি, লিখেছেন রুকনুজ্জামান খান। সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, যেখানে কমা থাকার কথা সেখানে কমা, দাড়ি এবং বানান সব কিছুই সুন্দর করে লিখেছে। 8 লাইন চেয়েছে, সে এখানে পুরাই 8 লাইন লিখেছে। সেই জন্য আমি এখানে তাকে কবিতার নামের জন্য 1 নাম্বার এবং কবির নামের জন্য 1 নাম্বার, বাকি কবিতার জন্য হচ্ছে 8 নাম্বার। সে টোটালি পেল এখানে 10 নাম্বার। তাকে আমি এখানে 10-এ 10 দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর। দেখো 2 নং প্রশ্নের উত্তরের মধ্যে হচ্ছে প্রশ্ন। এখানে তোমাকে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যে 5টি ভালো পারবে সে 5টিরই উত্তর করতে হবে। সে এখানে 5টা প্রশ্নেরই উত্তর করেছে। আমাদের গ্রাম কবিতার ছোট গ্রামটি মায়ের সমান, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। তারপর ভর্তির দিন নোমান স্যার রাশেদকে দেখেছিলেন, 2টি প্রশ্ন করেছিলেন তাকে, রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার তখনই বুঝতে পেরেছিল ছেলেটি অত্যন্ত মেধাবী। দেখো সে সবগুলো প্রশ্নের উত্তরই খুব সুন্দর করে দিয়েছে, সেই জন্য আমি এখানে তাকে পুরো নাম্বারই দিয়ে দিলাম 10-এ 10। তারপর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তর মধ্যেও 3টি প্রশ্নের উত্তর দিয়েছে। 3টা প্রশ্নের উত্তরই দেখো, এখানে একটি বানানো ভুল হয় নাই, আমি তাই এখানে 5-এ 5 দিয়ে দিলাম। তারপর হচ্ছে খ, হার জিত জীবনে অবিচ্ছেদ্য অংশ। খেলার শেষে বিকালবেলা হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন, বললেন হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। সে এখানে অংশগ্রহণ বানান ভুল লিখেছে, রসই হতো, সেই জন্য আমি এখানে তাকে 1 নাম্বার কমিয়ে 4 দিব। গ, প্রশ্নটি ছিল পোস্টারে কি লেখা ছিল। পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। তো সেখানে সঠিক উত্তর দিয়েছে, তাকে 5-এ 5 দিয়ে দিলাম। 4 নং প্রশ্নের উত্তরে আছে দেখো শব্দার্থ। সেখানে 5টি শব্দার্থ দিয়েছে, 5টাই সঠিক হয়েছে, তা আমি এখানে তাকে 5-এ 5 দিয়ে দিব। তারপর 5 নং প্রশ্নের উত্তরের মধ্যে বাক্য গঠন লিখেছে, স্রোত, অনেক নদীর স্রোত বেশি, মেধাবী দিয়ে রাশেদ মেধাবী ছাত্র, মিছিল, মিছিলে প্রথম দলটি ছিল ছাত্রীদের, শান্ত, কিছু নদী শান্ত, পোকলা, খোকন পোকলা দাঁতে হাসে। এটিও তার সঠিক হয়েছে, আমি তাকে এখানেও 5-এ 5 দিয়ে দিলাম। 6 নং প্রশ্নের উত্তরে হচ্ছে পহেলা বৈশাখ, দেখো শূন্যস্থান পূরণ, তার সবগুলো শূন্যস্থান পূরণই সঠিক হয়েছে, এখানেও আমি তাকে 5-এ 5 দিয়ে দিব। 7 নংয়ে হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এখানেও সে সঠিকভাবে লিখেছে, 5 দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, পরীক্ষা খাতা দেখার পাশাপাশি তোমাদেরকে বলে দেই সে লিখেছে দেখো কতটা স্পষ্ট, এবং খাতার ছাড়ার দিক দিয়ে সে মার্জিন করে দিয়েছে, যার কারণে তার খাতার সৌন্দর্যটাও বৃদ্ধি পেয়েছে এবং লেখাগুলো স্পষ্ট। তো আশা করবা, তো বন্ধুরা তোমরাও চেষ্টা করবা যাতে এইভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো স্পষ্টভাবে। দেখো সে যুক্তবর্ণ লিখেছে, যুক্তবর্ণগুলোও সঠিক হয়েছে, আমি এখানে তাকে 10-এ 10 দিয়ে দিলাম। 10 নং প্রশ্নের উত্তরে আছে বিপরীত শব্দ, সবগুলা বিপরীত শব্দে হয়েছে মাশাআল্লাহ। 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডান বাম মিল, দেখো সবগুলোই উত্তর সঠিক হয়েছে। 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে বিরাম চিহ্ন,
সে কোথায় কমা হবে, কোথায় দাড়ি হবে, সব কিছু সুন্দরভাবে দিয়েছে। বানানগুলোও সুন্দর করে লিখেছে, সেজন্য আমি এখানে তাকে 5-এ 5 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 13 নং প্রশ্নের উত্তর হচ্ছে ফর্ম ফিল আপ। একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রশ্ন ছিল, এটা ফর্ম পূরণ ছিল। এখানেও সে সঠিকভাবে লিখেছে। দেখো 14 নং হচ্ছে আমাদের গ্রাম সম্পর্কে একটি অনুচ্ছেদ। দেখো আমাদের গ্রামের নাম, তারপরে সে জেলার নাম, উপজেলার নাম, সব কিছুই সুন্দরভাবে দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পাশাপাশি বলে রাখি, তোমরা অবশ্যই চেষ্টা করবে বানানগুলো সঠিকভাবে লেখার জন্য। খাতার মধ্যে যাতে কাটা ছিঁড়ে না যায়, কাটা গেলে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এবং বানান সুন্দর করে লিখবা, দেখবা তোমরা পরীক্ষার সময় অধিক নাম্বার পাবে। অধিক নাম্বার পাওয়ার সবচাইতে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে তোমাকে বানান ঠিক করতে হবে এবং তুমি যে লেখাগুলো লিখবে অবশ্যই স্পষ্ট থাকতে হবে। স্পষ্ট থাকলে পরীক্ষকরা তোমাকে মার্কিং করে দিবে, ভালো নাম্বার দিবে। তো বন্ধুরা, এই ছিল আমার খাতা মূল্যায়নটি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।